আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নূপুর গোলদার। গণমাধ্যমের সময় উপযোগী রূপান্তরের আশা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের মতামত নিয়েই নানা অসঙ্গতি দূর করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ নেবে সরকার। গতকাল বেসরকারি টেলিভিশন চ্যানেল আই পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, নতুন বাস্তবতায় সমন্বিত সমাধান প্রয়োজন। জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাজনীতি ও গণমাধ্যমকে কর্তৃত্ববাদী অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, 5 আগস্টের পরিবর্তনের মাধ্যমে যে বার্তা জনগণ দিয়েছেন তা অনুধাবন করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে সংশ্লিষ্ট সবাইকে। সাংবাদিকদের মতামত নিয়েই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলেও উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের এক পরিচিতি ও মতবিনিময় সভা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রাণিসম্পদ, প্রকৌশল ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও সমস্যার কথা তুলে ধরেন। সংসদ সদস্য বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বলেন, উপজেলার উন্নয়নের সকল দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে এবং জনগণের সেবায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি নাফিস এলাহী, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। দেশীয় প্রজাতির মাছ, শামুক, ঝাটকা ও মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বকনা বাছুর বিতরণ করেন। উপজেলা মৎস্য অফিস জানায়, উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১৫,৮১৮ জন। ২০২৫-২৬ অর্থবছরে প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৬০ জন হতদরিদ্র ও নিবন্ধিত জেলের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, নিবন্ধিত সময় জেলেদের আয়বিহীন অবস্থা কাটিয়ে উঠতে বিকল্প আয়ের উৎস তৈরি জরুরি। এই সহায়তা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সহায়ক হবে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার বাজারে অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। অভিযানে খাবারে ক্ষতিকর রং মেশানো, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না রাখার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম সাকলায়েন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তার অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদারীপুরের শিবচর উপজেলায় ৩২.৫ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে পদ্মা নদীতে অবমুক্ত করেছে মৎস্য বিভাগ। গতকাল দুপুরে শিবচর বাজারে সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, একটি চক্র বড় আকারের কচ্ছপটি বাজারে নিয়ে আসে। পরে চক্রটি কচ্ছপটিকে সরকারি বরহামগঞ্জ কলেজের পাশের সড়কে রশি দিয়ে বেঁধে রেখে যায়। খবর পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তারা শিবচর থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করেন। উদ্ধারের পর কচ্ছপটিকে উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম বলে জানা গেছে। এটি সামুদ্রিক প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজ ইফতার সন্ধ্যা ৬টা বেজে ৫ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা বেজে ৫ মিনিটে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।